এই চারটা ভিত্তি আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। অর্থাৎ আপনাকে যদি বলা হয় তাদখুলিনা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে সিগার মাধ্যমে ফেলে মুদারের যে ফেল, সেই ফেলগুলোর অর্থ বোঝা। গত ক্লাসে ফেলে মাদির অর্থগুলো আমরা কিভাবে ধরবো সিগারের মাধ্যমে মোটামুটি আলোচনা করা হয়েছিল। তো আজকে দ্বিতীয় প্রকার, অর্থাৎ ফেল চার প্রকার, মাদি, মুদারে, আমর, নাহি, এর মধ্যে দ্বিতীয় প্রকার মুদারের। এখানেও সেম 14টা ফেল। ইয়াদখুলু ইয়াদখুলান ইয়াদখুলুনা, তাদখুলু তাদখুলান ইয়াদখুলনা, তাদখুলু তাদখুলান তাদখুলুনা, তাদখুলিনা তাদখুলানা তাদখুলনা, আদখুলু নাদখুলু। আপনারা এই 14টা ফেল মুখস্থ করার পর এই ক্লাসটা করবেন, তাহলে মোটামুটি ভালো করে বুঝবেন। গত ক্লাসে ফেলে মাদের 14টা ফেলের মধ্যে মোট 4টা ভিত্তি আমরা ধরছিলাম, ঠিক আছে? সেটা হচ্ছে হাদেরের প্রথমে একটা ধরছিলাম এবং গয়েবের একটা ধরছিলাম, ঠিক আছে? গয়েবের যে 6টার প্রথম 3টা হচ্ছে মুজাক্কার, পরের 3টা হচ্ছে মুআন্নাস। মুজাক্কারের একটা ধরছিলাম এবং মুআন্নাসের একটা ধরছিলাম, ঠিক আছে? আবার হাদেরের মুজাক্কার একটা ধরছিলাম, মুআন্নাসের একটা ধরছিলাম। এখানেও সেম আমাদের এই প্রথম যে 6টা, এই 6টাকে বলা হচ্ছে গয়েব। গয়েব শব্দটা হচ্ছে নাম পুরুষ। এই প্রথম 6টার মধ্যে প্রথমটা হচ্ছে ইয়াদখুলু। এইটার যে সিগাটা, এটা আমাদের মনে রাখতে হবে ওয়াহিদ মুজাক্কার গয়েব, ঠিক আছে? এবং এটা তো মুজাক্কারের প্রথম, ঠিক আছে? আর মুআন্নাসের প্রথমটা হচ্ছে তাদখুলু। এই তাদখুলুটা হচ্ছে ওয়াহিদ মুআন্নাস গয়েব। এই দুইটা সিগা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে হাদেরের প্রথমটা হচ্ছে আবারও তাদখুলু। পেছ লেগে যেতে পারে নাকি? একটা তাদখুলু হচ্ছে ওয়াহিদ মুআন্নাস গয়েবের, আরেকটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাদেরের, ঠিক আছে? এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাহলে তাদখুলু দুইটা সিগা হয়, একটা হচ্ছে ওয়াহিদ মুআন্নাস গয়েব, একটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাদের। কেমন? তাহলে এখানে মুজাক্কারের প্রথমটা হচ্ছে তাদখুলু এবং মুআন্নাসের প্রথমটা হচ্ছে তাদখুলিনা। এটা একটু ব্যতিক্রম, অর্থাৎ এটা মনে রাখা আমাদের সহজ। তাহলে তাদখুলিনা, এটার সিগা হচ্ছে ওয়াহিদ মুআন্নাস হাদেরের সিগা। এই 4টা ভিত্তি আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। অর্থাৎ আপনাকে যদি বলা হয় তাদখুলিনা, এর পরবর্তী ফেলগুলো কি, আপনাদের খুব দ্রুত বলতে পারেন তাদখুলিনা, তাদখুলানের, তাদখুলনা। অর্থাৎ 14টা ফেল আপনাকে ভালোভাবে মুখস্থ করার পর এই ক্লাসটা করতে হবে। তারপরে যদি বলা হয় গয়েবের তাদখুলের পরে বাকি ফেলগুলো কি, আপনি বলবেন তাদখুলু তাদখুলান ইয়াদখুলনা। এগুলা কিন্তু খুব মুখস্থ মনে রাখতে হবে। অর্থাৎ তাদখুলুটা এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এখানে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। কারণ আমাদের এটা হয় ওয়াহিদ, এটা হয় তাসনিয়া, এটা হয় জামা। গত ক্লাসে বলছিলাম। এখন ইয়াদখুলু হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গয়েব। আপনাকে যদি বলা হয় ইয়াদখুলান, এটা সিগা কি, অবশ্যই আপনি ধরতে পারবেন যে অবশ্যই এটা গয়েবের মুজাক্কারের দ্বিতীয়টা বলা হয়েছে। গয়েবের মুজাক্কারের দ্বিতীয়টা বলা হয়েছে, অর্থাৎ সেটা হচ্ছে তাসনিয়া। দ্বিতীয়টা বলতে কি তাসনিয়া। তাহলে মুজাক্কার গয়েব, তার আগেরটা ছিল ওয়াহিদ মুজাক্কার গয়েব, সেটা আপনার মুখস্থ আছে, ঠিক আছে? আপনাকে যদি বলা হয় তাদখুলানে, এটাকে যদি আপনাকে বলা হয় যে এটার সিগা কি, তাহলে বলবেন তাসনিয়া মুআন্নাস গয়েব, ঠিক আছে? কারণ এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। আবার যদি বলা হয় তারপরেরটা, তাহলে তারপরেরটা 3 নাম্বারটা সবসময় হয় জামা। তাহলে ইয়াদখুলনা কোন সিগা? জামা মুআন্নাস গয়েব। এইভাবে সবগুলো, অর্থাৎ মাদিরগুলো যদি আপনারা ভালোভাবে বুঝেন, মুদারিগুলো খুব সেম। এখন দেখেন, আপনারা যদি ওই কি বলে, আমাদের বিভিন্ন বইয়ে দেওয়া আছে যে কিভাবে আপনারা সিগা নির্ধারণ করবেন। শেষে যদি নুন থাকে, নুনের আগে যদি আলিফ থাকে, আবার শেষে নুন, তার আগে যদি ওয়াও থাকে, এইভাবে আলামত দেখে আপনি সিগা ধরবেন, এটার পক্ষে আমি নাই। কারণ আলামত দেখে সিগা মুখস্থ করবেন, আপনি ভুলে যাবেন না। কিন্তু আমি যেভাবে বলছি, এটা আপনি সাময়িকভাবে যদি একটু অনুসরণ করেন, এর পরবর্তী সময় আপনাকে এই পলিসি বা এই সূত্রটা আপনার মুখস্থ রাখা জরুরি না। দেখবেন আপনি এমনিতেই যে কোনো ফেল দেখলে আপনি বুঝে দেবেন যে 14টা ফেলের মধ্যে এই ফেলটা কোথায় আছে এবং এই ফেলটা কোন সিগার, আপনি খুব সহজ হতে পারবেন, ঠিক আছে? তো প্রিয় ভাইরা, এই যে ইয়াদখুলু, এটা থেকে বাকি 13টা ফেল জন্ম হয়েছে, ঠিক আছে? অর্থাৎ গঠন হয়েছে। আবার এই ইয়াদখুলুটা জন্ম হয়েছে দাখলা থেকে, আবার এই দাখলাটা জন্ম হয়েছে আর দুখুল মাজার থেকে। অর্থাৎ প্রত্যেকটা ফেলের একটা মাজার আছে বা মা আছে, ঠিক আছে? অর্থাৎ তার জন্মের একটা সূত্র আছে, আর দুখুল, ঠিক আছে? এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। যে কোনো ফেল আপনি তা আগে যাবেন হচ্ছে মাদির ওয়াহিদ মুজাক্কার গয়েবের যে ফেলটা, সেটা আগে দেবেন। তারপরে সেটা থেকে আপনি যাবেন হচ্ছে মাজারে। অর্থাৎ মাজার আগে জন্ম দেয় কিন্তু কোনটা? আগে জন্ম দেয় হচ্ছে মাদির প্রথমটা।
এই প্রথমটা থেকেই আমাদের মনে করেন মুদারে হয়েছে, আমাদের নাহি হয়েছে এবং আমাদের আমারও সিগা হয়েছে, বুঝছেন? তাহলে এই বিষয়টা আমি গত ক্লাসে বলছি, আরেকবার রিপ্লাই করলাম। দেখেন এবার অর্থগুলো কিভাবে ধরি। আর দুখুলু শব্দটা তো প্রবেশ করে, এটা তো আমরা জানি, আগের ক্লাসে আমরা করছিলাম। আর দুখুলু অর্থ প্রবেশ করা। তাহলে ইয়াদখুলু যেহেতু ওয়াহিদ মুযাক্কার গায়বের সিগা, আর এইগুলো তো সব মুদারে মারুফের ফেল, অর্থাৎ বর্তমান ও ভবিষ্যতের অর্থ দিবে, ঠিক আছে? তাহলে সে একজন পুরুষ, গায়েব মানে অদৃশ্য, অর্থাৎ কোন পুরুষ তার কোন নাম, এখানে কোনো নাম উল্লেখ নেই, ঠিক আছে? গায়েব শব্দ হচ্ছে নাম পুরুষ, সে তারা তারা, সে তারা তারা বলতে কোনো নাম বোঝায় না, যে কোনো পুরুষকে বুঝাক না কেন এই সে তারা তারা দ্বারা কোনো নাম কিন্তু বোঝাতেছে না, ঠিক আছে? দেখেন ইয়াদখুলু এখানে ওয়াহিদ মুযাক্কার গায়বের সিগা, ওয়াহিদ বলতে এখানে একজনকে বোঝাবে, মুযাক্কার সে হবে পুরুষ, এবং গায়ব মানে তার কোনো নাম এখানে বোঝানো হবে না, ঠিক আছে? তাহলে সে একজন পুরুষ প্রবেশ করছে বা করবে। তারপরেরটা তাসনিয়া অর্থ দুই, অর্থাৎ দুইজনকে বোঝাবে, তারা দুজন পুরুষ প্রবেশ করছে বা করবে। তাহলে তারপরেরটা হচ্ছে জামা মুযাক্কার গায়ব, অর্থাৎ ইয়াদখুলুনা, এটার অর্থ হচ্ছে তারা সকল পুরুষ প্রবেশ করছে বা করবে। তারপর হচ্ছে তাদখুলু ওয়াহিদ মুআন্নাস গায়বের সিগা, সে একজন মহিলা প্রবেশ করছে বা করবে। তাদখুলানে, তারা দুজন মহিলা প্রবেশ করছে বা করবে। ইয়াদখুলনা, তারা সকল মহিলা প্রবেশ করছে বা করবে। এরপর হচ্ছে তাদখুলু, এটা সিগা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার হাদের সিগায়। আমি আরেকবার রিপ্লাই করতেছি, হাদের মানে উপস্থিত। হাদের অর্থ কি? উপস্থিত। বলছিলাম যে আমরা তুমি বলে কোনো লোককে যখন সম্বোধন করি তখন কিন্তু সেই লোকটা কিন্তু আমাদের সামনে উপস্থিত থাকে, অর্থাৎ তুমি খাইছো, তুমি মারছো, তুমি পড়তাছো, তুমি ঘুমাইতাছো। তাহলে তাদখুলু এইটা হচ্ছে হাদের একটা ফেল, এগুলো সব হাদের। হাদের শব্দের অর্থ হচ্ছে মধ্যম পুরুষ, অর্থাৎ মধ্যম পুরুষ বলতে তুমি তোমরা বুঝাবে, ঠিক আছে? তুমি যেহেতু এক, এই জন্য ওয়াহিদ, তোমরা দুজন বুঝালে তাসনিয়া, তোমরা সকল বুঝালে জামা। তাহলে তাদখুলু ওয়াহিদ মুযাক্কার হাদের সিগা, তুমি একজন পুরুষ প্রবেশ করছো বা করবে। তাদখুলানে, তোমরা দুজন পুরুষ প্রবেশ করছো বা করবে। তাদখুলুনা, তোমরা সকল পুরুষ প্রবেশ করছো বা করবে। তাদখুলিনা, তুমি একজন মহিলা, তুমি একজন স্ত্রী, অর্থাৎ প্রবেশ করছো বা করবে। তাদখুলানে, তোমরা দুজন মহিলা প্রবেশ করছো বা করবে। তাদখুলনা, তোমরা সকল মহিলা প্রবেশ করছো বা করবে। শেষের দুইটা তো একবার সহজ, আদখুলু ওয়াহিদ মুযাক্কার সিগা, নাদখুলু জামা মুযাক্কার সিগা। অর্থাৎ আদখুলু আমি একজন পুরুষ কি মহিলা প্রবেশ করছি বা করব। নাদখুলু আমরা সকল পুরুষ অথবা মহিলা, এটা হচ্ছে বাক্য বুঝে, ঠিক আছে? যখন আপনি আরবি ভাষার ক্ষেত্রে অথবা লেখার ক্ষেত্রে যখন যেখানে প্রয়োজন, পুরুষের ক্ষেত্রে দিলে পুরুষ, মহিলার ক্ষেত্রে দিলে মহিলা, ঠিক আছে? তাহলে আদখুলু আমি একজন পুরুষ বা মহিলা, আমি প্রবেশ করছি বা করব। নাদখুলু আমরা প্রবেশ করছি বা করব, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমাদের মুদারের ফেলগুলা ধরবো। এখন এই যে ইয়াদখুলুর জায়গায় অন্যান্য ফেল হইতে পারে হচ্ছে ইয়ানসুরু ইয়ানসুরান ইয়ানসুরুনা, অথবা ইয়াফতাহু ইয়াফতাহান ইয়াফতাহুনা, অথবা ইয়াসতানসিরু ইয়াসতানসিরুন ইয়াসতানসিরুনা, তাসতানসিরু তাসতানসিরুন ইয়াসতানসিরুনা। ভাবের ভিন্নতা আপনাদেরকে বুঝাইছিলাম। মাদের যে ফেলটা নাসারা অথবা ফাতাহা অথবা দরাবা, এইগুলার কখনো মূল অক্ষরের আগে পরে অন্য কোনো হরফ যুক্ত হয়ে ফেলটা অনেক বড় হইতে পারে, আবার ছোট হইতে পারে, ঠিক আছে? এটা গত ক্লাস যারা আপনারা করছেন বাবের ক্লাসগুলো, তারা আশা করি মোটামুটি ধরতে পারবেন। তো প্রিয় ভাইরা, আজকে আমাদের ক্লাস ছিল হচ্ছে মুদারের ফেলগুলো সিগার মাধ্যমে আমরা কিভাবে কনফার্ম করব। তো আগামী ক্লাসে ইনশাআল্লাহ ফেলে আমর এবং নাহি এর সিগার মাধ্যমে কিভাবে অর্থগুলো ধরবেন ইনশাআল্লাহ সেটা বলা হবে। তো সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমিন। বারাকাল্লাহু ফি হায়াতিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।